ঘরেতে বের হতে গেলে মানুষ বিভিন্ন কথা বলে। সেজন্য আমি চাচ্ছি, সে আমার জীবন নষ্ট করেছে, তার কাছে সারা জীবন আমি থাকতে। কি আর করা, একমাত্র মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কারণ আমি ঘরেতে বের হতে পারি না, সারাদিন আমার ঘরে থাকতে হয়। প্রিয় দর্শক, একজন বোনকে আমার পাশেই দেখতে পাচ্ছেন। এই বোনটি এমন একটি ভুল করেছে যে ভুলটি শুনলে ভাষা প্রকাশ করা যাচ্ছে না। আমি আসলে তার কথা শুনে অবাক হয়ে গেলাম। টিকটকে পরিচয় হওয়ার পর তার সাথে বিবাহ ছাড়া ১.৫ বছর একই ঘরে সংসার করে আজকে সে প্রতারিত হয়েছে। মানে এমন কথাই সে বলতেছে। আসলে মূল ঘটনাটা কি সেটা একটু জানবো। কেনই বা সেই ছেলের সাথে টিকটকে পরিচয় হওয়ার পর তার সাথে বিবাহ ছাড়া সংসার করলো। এই যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু আপনি বলছেন। জি, একটু এদিকে তাকান। জি আমি বলেছি। মানে ঘটনা আপনাদের সাথে পরিচয় হয়েছিল কিভাবে? টিকটকের মাধ্যমে আমাদের পরিচয়। মানে কিভাবে পরিচয় হয়েছিল? আপনাকে প্রস্তাব কে দিয়েছে বা আপনি তাকে প্রস্তাব দিয়েছেন কিনা একটু জানাবেন। জি না, টিকটকের মাধ্যমে আমাদের পরিচয় ছিল। সে আমাকে প্রথম কমেন্ট করেছে ফার্স্ট, তারপরে আমি ৩-৪ দিন পরে সেটার উত্তর দিয়েছি। আমি উত্তর দেওয়ার পরে সে আমারে বলছে ঠিক বন্ধুত্ব লিখেছে, আসো তোমার সাথে আমি বন্ধুত্ব পাতাবো। তারপরে আমি বলছি না, এটা সম্ভব না, আমরা বন্ধুত্ব পাতাতে পারবো না, আমি কেউ সাথে বন্ধুত্ব পাতাই না। আমি একটা অবিবাহিত মেয়ে, আপনি একটা অবিবাহিত ছেলে, এটা সম্ভব না। কয় না, বন্ধুত্ব পাতালে কোনো সমস্যা হয় আপনি না। কি তারা বলছেন আপনি অবিবাহিত মেয়ে? হ্যাঁ আমি বিবাহিত মেয়ে, সেটা বলছি আমি আচ্ছা। তাকে। সে বলছে এটা কোনো সমস্যা না, বিবাহিত মেয়েকে বন্ধুত্ব পাতান যায় না। আমি বলছি হ্যাঁ পাতান যায়, সবাই তার এক না, এটা সম্ভব না। মানে এভাবে কথাবার্তা বলতে বলতে মানে আমি 2 মাস ধরেই ওরে বুঝাইছি, সে মানে বুঝতে পারে না। সে আমার প্রতিদিনই মানে মেসেজ করতো, মেসেজে মানে বিভিন্ন কথা বলতো, বলতো বন্ধুত্ব হব, যদি বন্ধুত্ব না হয় বিভিন্ন কথা বলতো, সে মারা যাবে, নিজে জান দিয়ে দেবে, বিভিন্ন কথা বলতো। তারপরে বললাম ঠিক আছে, শুধু বন্ধুত্ব হতে পারবো, এর বেশি আর কিছু কখনো বলবেন না আপনারা আমাকে। তাই ঠিক আছে, বন্ধুত্বই হব। তাই এই মতন কথাবার্তা বলতে বলতে উনি আমার সাথে টিকটক করতে, আমি উনির সাথে টিকটক করতাম, দুজনে টিকটক করতাম। আমরা দুজনে ছাড়া কেউ কেউ কখনো টিকটক করতাম না আমরা। টিকটক তো একসাথে করে এক জায়গায় মানে আসার পরে আমরা মানে আপনারা না কি না না একসাথে আমরা করিনি কা, মানে আমরা দিয়ে করেছি, ওভাবে করেছি, কখনো আমরা সরাসরি ভিডিও বানাইনি কা। মানে ওর ফটো দিয়ে আপনি ভিডিও হ্যাঁ, করছেন, আপনার ফটো দিয়ে সে ভিডিও সে করছে? ভিডিও করতে আমাদের সরাসরি তখন দেখা হয় নাই? না না তখন সরাসরি দেখা হয়নি কা আমাদের। হঠাৎ করে একদিন সে আমাকে বলতেছে তা আসো আমরা দেখা করি। আর আমি বলছি না, আমার দেখা করা সম্ভব না, আর আমার মেয়ে লয়ে আমি কখনো দেখা করতে পারবো না, কেন আমার মেয়ের কাছে আমি ছোট হয়ে যাবো গা। সমস্যা নেই কা, তোমার মেয়ে যে জায়গা, আমার মেয়ে তো সেই জায়গায়। সেটা আমি কি বলছি, সেটা অন্যজনের মেয়ে, আমার মেয়ের মতন এরকম নিয়ে আসো ওরে। আল্লাহ, আমার মেয়েরা নিয়ে আসিনি ওর কাছে। ও ফার্স্ট দেখা করলাম ওর সাথে, আমি মাওয়া গেছিলাম, দেখা করছি, সেখান থেকে আমাদের পরিচয়। ওখান থেকে মানে পরিচয় হতে হতে আমাদের মানে একটা ঘনিষ্ঠর মধ্যে পরিচয় হয়ে গেছে। উনি মানে বিভিন্ন কথা বলতো, আমি তোমাকে ভালোবাসি, দুনিয়ার কথা বলতো। আমি বলতাম না, এটা সম্ভব না, আপনি জানেন আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা আছে, আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার হাজব্যান্ড বিয়ে করেছে দেখে আমি নিজে ডিভোর্স দিয়ে দিছি আমার হাজব্যান্ডে। বলছে শোনো, জীবন মানুষের কেউ জন্য কেউ থাইমা থাকে না, জীবন মানুষের শুরু করলে শুরু করাই যায়। আমি আবির্ভূত হয়েছি, দেখ কী হয়েছে, মানুষকে আবির্ভূত ছেলে কি বিয়েতে মেয়ে বিয়ে করে না? আমাকে হ্যাঁ করে। এটা কি না তো করে না, না আমার পক্ষে সম্ভব না, আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটা তাহলে এতিম হয়ে যাবে গা। এমনি তো বাচ্চার আসে, এখন যদি আমি একটা কিছু করে ফেলাইছি, আমার মেয়েটা পুরো এতিম। ওই বলছেন না, কখনো এটা হবে না, আমি তোমার মেয়ের আমার নিজের মেয়ের মতনই দেখবো। মানে বিভিন্ন কথা বলার পরে আমি রাজি হয়েছি ওর কথাতে। কি রাজি হয়েছেন প্রেম করার জন্য? হ্যাঁ রাজি হয়েছি, রাজি হওয়ার পরে মানে এভাবে কথাবার্তা বলতে বলতে উনি আমাকে মানে প্রস্তাব দিয়েছে, তোমাকে আমি বিয়ে করব। আর আমি বলছি এটা সম্ভব না, বিয়ে করা যায় না। আপনি আমার সাথে কথাবার্তা বলতেছেন, বলেন, সমস্যা নেই কা। যখন আমি না বলছি, সে মনে করেন একদিন ঘুমের ওষুধ খাইছিল, খাওয়ার পরে 3-4 দিন মানে বেহুশ হয়ে আসলো তার বাসায়। আমি তার বাসায় কখনো যাই না, চিনিও না। মানে বাসার থেকে একজনে ফোন দিছে আমার নম্বর দেখা, বলছে আপনার সাথে ওর সাথে কিসের পরিচয়। আর আমি বলছি কেন, কি হয়েছে? প্রতিটা ইয়ের ভিতরে আপনারই আমরা দেখি, এছাড়া তো কেউই দেখি না। আমি ওর সাথে কিসের পরিচয় সেটা আপনি ওরে জিজ্ঞাসা করেন। ওরে কীভাবে জিজ্ঞাসা করবো, তো 4 দিন ধরে বেহুশ হয়ে রয়েছে, তাহলে ওরে আমি কীভাবে জিজ্ঞাসা করবো? আমি কি বেহুশ হয়ে রয়েছে মানে? হ্যাঁ ওই তো 4 দিন ধরে বেহুশ হয়ে রয়েছে, কোনো নাই, ঘুমের ওষুধ খাই হয়ে রয়েছে। তারপরে মানে ওরে ডাক্তারখানায় নিয়ে যায়, মানে করছে, সুস্থ করছে, সুস্থ করার পর ওই আমরা বলছে এখন আমি দেখো 4 দিন ধরে ওষুধ খেয়ে বেহুশ হয়ে রয়েছে, এখন যদি তুমি যদি রাজি না হও, তাহলে আমি পুরো জীবনটাই দিয়ে দেবো একবারের জন্য তোমার এখানে। আল্লাহ, আমি মানে বাধ্য হয়ে ওর কথাতে আমি রাজি হয়েছি। ওর কথাতে রাজি হয়েছি, রাজি হওয়ার পরে
1.5 বছর ধরে আমাদের রিলেশন ছিল, আমাদের বাসা আসে যায় ওই। আপনি তো রাজি হয়েছেন 1.5 বছর ধরে, তো আপনারা বিয়ে ছাড়া তার সাথে সংসার করছেন, এই তো এটা বিয়ে বলতে ছাড়া চাচ্ছেন। কি মানে? এখন বিষয় হলো আপনার সাথে সে আপনাকে বিয়ে করতে চাইলো, আপনি অস্বীকার করলেন। হ্যাঁ এখন সে ওষুধ খাওয়ার পর আপনি বললেন যে হ্যাঁ আপনি তার সাথে স্বীকার করছেন, এই তো। হ্যাঁ। তাহলে বিবাহ ছাড়া মানে না বিবাহ আপনাদের ছাড়া সাথে কি শারীরিক সম্পর্কটার পজিশনে কেমনে গেল? মানে, ওই আমাকে একদিন বলছিল গুলিস্তানে আসতে, মাজারের সামনে আসতে। আমি গুলিস্তান মাজারের সামনে আসছি। আমি বলছিলাম এপারে কিছুই চিনি না, আমি আসতে পারবো না। আল্লাহ ওই আবার ঠিকানা দিয়ে দিছে আমাকে, বলছে এভাবে এভাবে তুমি গুলিস্তানের মাজারে আসো, আমি এখান থেকে তোমার রিসিভ করবো। আল্লাহ গুলিস্তানের মাজার এখানে নামছি, মাজার এখানে নামার পরে মানে ওই আমার মাজার ছুঁয়েই মানে প্রথম কিরা কাটাইছে। আমি যেটা বলবো তোমার সেটা মানতে হবে, এই মাজার ছুঁয়া। আল্লাহ আমি বলছি এমন কী কথা যে আমার মাজার ছুঁয়া মানতে হবে, বা যদি মাজার ছুঁয়া তুমি না মানো তাহলে বহুত বড় একটা আমার ক্ষতি হয়ে যাবো গা। আল্লাহ বলছি ঠিক আছে, আমি মাজার ছুঁয়া মানলাম, তুমি যেটা বলবো আমি সেটাই শুনুম, যাও। আবার আমার মেয়ের কসমও দিছিল, মানে আমার মেয়ের কসম দেওয়া আমি বেশি দুর্বল হয়ে গেছি গা। বলছি আমার মেয়ের কিছু যদি হয়ে যায় তাহলে তো আমি বাঁচবো না। সেই কারণে ওই আমরা বলছে আমি মাঝে সে তোমার আমার ঘরের বউ মাইনা লইলাম আজকাল থেকে, তুমি আমার ঘরের বউ, আমার কিছুদিন তুমি সময় দাও, আমি একটু সমস্যা আছি, সেই সমস্যাটা আমি দূর কইরা তারপরে তোমারে আমি আইনিভাবে কইরা বিয়ে করব, তারপর আমার বাসায় নিয়ে যাব। আল্লাহ বলছি ঠিক আছে, সমস্যা নেই। মানুষের যদি আল্লাহরের মাইনা কবুল করে মানতে পারে, আর কলমে এটা কোনো ব্যাপার না, কলমে মানুষের কি মনের ইতেই বড় জিনিস। মানে ওইভাবে আমি ওরে মানছি, মানার পরে 1.5 বছর ধরে ওই আমার বাসায় থাকে, আসে যায়। মাসের মধ্যে 15 দিন ওই আমার বাসায় থাকে। এই যে আপনি 1.5 বছর ধরে তার সাথে রইলেন, একটা মাজারের মাধ্যমে আপনি নিজে তাকে স্বামী হিসেবে গ্রহণ করছেন, হ্যাঁ ওই আর যে, সে আপনাকে স্ত্রী হিসেবে গ্রহণ করছে। আপনারও তো এর আগে বিয়ে হয়েছিল, হ্যাঁ আগে বিয়ে হয়েছিল, তা আমি তো সেখানে বললাম। কি মাজারে কোনো না না বিষয় না ছিল? না না, সেটা মাজারের আমাদের মাধ্যমে কোর্ট বিয়ে ম্যারেজ, হয়? কোর্ট ম্যারেজ হয়েছে, বুঝে কোর্ট বললাম। ম্যারেজ সে হয়েছে, আমাকে পারিবারিক ভাবে বিয়ে হয়? না না, সে তো আমার মানে মাঝে সয়ে কিরা কাটাই হেলাইছে আগেই, মাঝে সয়ে কিরা কাটাইছে তখন আমার আপনি মেয়ে বললেন না রেখে। কেন যে আমি যতই হোক তুমি বলছি আমাকে তারপরে, অন্তত কাবিনটা যারা আছে সরা কাবিন একটা হুজুর দিয়ে তো সরা করায়, সেভাবে তো না ওরা আমি সম্ভব ছিল। বলছি, বহুত রিকোয়েস্ট করছি, ওই আমরা বলছে তুমি আমরা কিছু দিন সময় দাও, আমি কিছু টাকা ঋণ আছে আমার বাড়ি ঘর উঠাইছি, ঋণটা আমি শোধ কইরা আমি তোমার করে লইয়া যাবো। কারণ আমার বাসা তো সবাই জানে তোমার ব্যাপারে, তোমার লাগে আমার পরিচয় আছে, আমার ফ্যামিলি সবার লগে তোমার পরিচয় করাই দিছি। মানে ওর ভাইদের সাথে, মা বাপ ভাই বোন সবার সাথে আমার পরিচয় আছে, কেউ সাথে না পরিচয় না। আচ্ছা, তো এই যে তার সাথে সবার সাথে পরিচয় হয়েছে, আজকে আপনি একটা 1.5 বছর ধরে তার সাথে সংসার করে প্রতারিত হয়েছেন, এখন আপনি আসলে মিডিয়ার মাধ্যমে কি চাচ্ছেন? মিডিয়ামের মাঝে চাচ্ছি যে ওই আমার জীবনটা নষ্ট করছে, আমি ওকেই চাচ্ছি সারা জীবনের জন্য। আপনি কোনো থানা পুলিশ বা জিডি করেছেন কিনা? হ্যাঁ ওগুলো করেছিলাম, করার পরে মানে ওরা উল্টো অ্যাকশন আমার উপরে নিয়েছে, বিভিন্ন ই দিয়া হেরা করছে, সাংবাদিক দিয়া আমার নামে বদনামের ছড়াইছে। সেই কারণে আমি নিজের উঠাইয়া ফেলাইছি। আমি বলছি না, আমি একটা মেয়ে মানুষ হইয়া যদি এখন ওরা ওদের সাথে করি তাহলে আমি পারবো না, আমি একলা একটা মেয়ে মানুষ, আমার পাশে কেউ নেই এখন, কেন আমি পারতাছি না। এই কারণে আমি থানার থেকে উঠাইয়া ফেলাইছি। যে ছেলের নামে আপনি এই অভিযোগটা আনলেন, সেই ছেলের কি কোনো ফটো বা ভিডিও বা আপনাদের সাথে যে সম্পর্ক, এর কোনো প্রমাণ আছে আপনার সাথে? হ্যাঁ ওর ছবি টবি সবই আমার কাছে আছে। একসাথে ছিলেন সেরকম কোনো প্রমাণ আছে? না না ওই সব ছবি নেই, মানে সিঙ্গেল ছবি ওর এখন আছে। আপনি যে যদি দাবি করেন যে একটা ছেলে আপনার সাথে সম্পর্ক আছে, যারা তারা তো আপনি মানে এই জিনিসটা বললেই তো মানুষ বিশ্বাস করবে না, সেরকম কোনো প্রমাণ তো দরকার আছে। হ্যাঁ সেই মতন প্রমাণ দরকার আছে, ওই মতন কখনো ওই করি নাই, কাজ চিন্তা করছি ওই তার ফালায় কখনো যাবে না আমাকে। মানে বিশ্বাসে অনেক দূরে গিয়ে গেছেন। হ্যাঁ এখন যে বিশ্বাসের ঘরে যে চুরি হয়েছে, এখন যে আপনি পথে পথে ঘুরতেছেন বা আপনি তাকে বিয়ে করার জন্য বিভিন্ন মিডিয়ার কাছে যাচ্ছেন, তো তাতে এখন আপনি এই যে ছেলেটার নাম এবং ঠিকানা একটু বলেন তো। ছেলের নাম হচ্ছে মাসুদ, ছেলের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও, এখানে ওর বাড়ি। ছেলের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ ছেলের ছবি আছে। দেখান তো। এই ছবিটা তোর সিঙ্গেল, আপনার সাথে কোনো ছবি নাই? না আমার সাথে কোনো ছবি নেই। তাহলে কিভাবে বুঝবে যে মানুষ যে আপনার সাথে তার সম্পর্ক আছে? তুলি নাই, চিন্তা করছি কখনো আপনারা যেই বাসায় ছিলেন একসাথে 1.5 বছর, ওইখানে বাড়িওয়ালা কিছু জানে যে আপনাদের বিয়ে হয়েছে কি হয় নাই? না বাড়িওয়ালা এমন কিছু জানে না। কেন? এক বাসায় ছিলেন? হ্যাঁ এক বাসায় 1.5 বছর ছিলেন? হ্যাঁ। কেন বাড়িওয়ালা, এটা তো ফ্ল্যাটের মধ্যে, ফ্ল্যাটে আর কেউ যায় না, কেন বাড়িওয়ালা মাছ যায়, ঘর ভাড়া পায়, বাড়িওয়ালা এইসব খোঁজ রাখে কার ফ্ল্যাটে কোনটা কার যাবে। আর আমার ফ্ল্যাটে তো এমন কেউ যায় না, শুধু ওই ছাড়া আর আমার বাচ্চা ছাড়া। এই কারণে বাড়িওয়ালা জানে, এত কিছু জিজ্ঞেস করে না। আমার জিজ্ঞেস করছে আমার বাড়িওয়ালা আমার হাজবেন্ড কোথায়, আমি বলছি সে ঢাকার বাইরে কাজ করে, মাসে। আচ্ছা, এখন যদি আপনি যে ফটোটা দেখাইছেন প্রিয় দর্শক, ফটোটা একটু দেখান তো, যে এই যে
ফটোটা ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা একটু দেখেন, যে এই ছেলেটার নামে একটি অভিযোগ এনেছে এই আপু। এখন বিষয় হচ্ছে আপনি যার নামে অভিযোগ করছেন সে হয়তো এই ভিডিওটি দেখবে বা তার আত্মীয় স্বজন দেখবে। এখন আপনাকে যদি তারা মেনে না নেয় তাহলে কি করার আছে, আপনি কি করতে চাচ্ছেন? কি আর করা, একমাত্র মৃত্যু ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কেন আমি সবার কাছে এখন কালার, আমার ফ্যামিলির কাছে ওরা যে ভিডিওগুলো বানাইছে আমার নামে মিথ্যা অভিযোগে, আমার এলাকার মানুষের কাছে আমি এখন মুখ দেখাতে পাচ্ছি না। কোনোদিন আমি ঘরেতে বের হতে পারি না, সারাদিন আমার ঘরে থাকতে হয়। ঘরেতে বের হতে গেলে মানুষ বিভিন্ন কথা বলে। সেজন্য আমি চাচ্ছি, সে আমার জীবন নষ্ট করেছে, তার কাছে সারা জীবন আমি থাকতে। যে এই জিনিসটা আপনারা বুঝতে পারলেন আজকের এই কথাতে, যে একটি মেয়ে তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, মেয়ে বলতে সে একজন নারী, যে তার আগে একটা বিয়ে হয়েছিল, তার একটা সন্তান রয়েছে, সেই স্বামীর সাথে বনবেনা হয় না বিদায় তাদের সাথে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সি অবস্থায় তাকে আরেকটি অবিবাহিত ছেলে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তার সাথে সম্পর্ক করেছে, প্রেমের প্রস্তাব দিয়েছে। তারপর তার সাথে যা ঘটছে তা তো সে বললই, যে এরকম 1.5 বছরের সংসারে কিন্তু অনেক সময়টা পার করেছে। তো এখন তার এই বিষয়টা নিয়ে আপনাদের আসলে মতামত কি? তার যে বাবা মা, এই যে ছেলের যে বাবা মা, তারাও মেনে নিচ্ছে না, এখন এই নারী পথে পথে ঘুরছে। এই ব্যাপারটা আসলে আপনারা এর কাছ থেকে অনেক বোনেরা শিক্ষা পাইতে পারেন, যে এরকম ভুল পথে কেউ পা বাড়াবেন না। আজকে মিডিয়ার মাধ্যমে সে জানাইলো, এ থেকে কিন্তু তার তার যে ক্ষতি হয়েছে সেটা থেকে আপনারা কিন্তু সবাই সচেতন হতে পারেন। তো আপনারা এই ভিডিও সম্পর্কে মতামত জানাবেন। আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।